ভালোবেসে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্ত পৃথিবীর মধ্যে আমার মনে হয় আর দুটো নেই। না পারবেন কাউকে বলতে, না পারবেন সহ্য করতে। তার এমন এমন রূপ আপনি দেখতে পাবেন যে রূপ দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। আপনি শুধু তাকে দেখবেন, তার ব্যবহার দেখবেন আর মনে মনে আফসোস করবেন। এইটাই ভেবে আফসোস করবেন, এই মানুষটা কি সেই মানুষটা যাকে আমি ভালোবেসেছিলাম? এই ব্যাপারটা আপনার বুক জ্বালা পালা করে দিবে, শেষ করে দিবে, ভেতরটা একেবারে ভেঙে দিবে। আমরা আসলে তখন ফেসবুকে লিখি যখন আমরা আমাদের মনের কথা কাউকে বোঝাতে পারি না, বলতে পারি না। কিন্তু যন্ত্রণা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমরা মেয়েরা আসলে ভালোবাসার কাঙ্গাল। আমরা একটু সময় ছাড়া আর কি চাই তাদের কাছে? আপনি অপেক্ষায় থাকবেন কখন মানুষটা অনলাইনে আসবে, আপনি মেসেজ করবেন আর সে অপেক্ষায় থাকবে আপনার মেসেজের উত্তর হিসেবে এটা বলতে, লাঞ্চ টাইমে লাঞ্চ করে রেস্ট করি। এই টাইমেও কি শান্তিতে থাকতে দিবে না? আপনাদের এটা বোঝাবে আপনি তার সাথে কথা বলতে চান, মানে তাকে অশান্তি দিতে চান। এই একটা কথাই যথেষ্ট আপনার মনটাকে ছাড়খাড় করে দেওয়ার জন্য। আপনি শুধু এটা ভাববেন, এই মানুষটা কি সেই যে আমার সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকতো, যে দিনের অর্ধেকটা সময় আমাকে দিত, আর উত্তর আপনি খুঁজে পাবেন না। অতঃপর এটাই বুঝলাম, বেশি ভালোবাসার আশা করা, গুরুত্বের আশা করা শুধুই বোকামির কারণ। এসব আশা তখন করা যায় যখন মানুষটা সত্যি আপনাকে ভালোবাসে। ভালোবাসা আর ভালো লাগা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। সময় খুঁজে প্রিয় মানুষের সাথে যোগাযোগ করা আর সময় পেলে যোগাযোগ করা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। এতদিন শুধু মন আর আবেগকে গুরুত্ব দিয়েছি, আর এখন শুধু বিবেককে গুরুত্ব দিব। এতদিন আমি যা ফিল করতাম, আজ থেকে তুমি তা ফিল করবা। এতদিন আমি ভাবতাম, আর এখন থেকে তুমি ভাববা। এই মানুষটা কি সে যে আমাকে ভালোবাসতো, আমার অপেক্ষায় থাকতো, আমার জন্য পাগলামি করতো? অবশ্য মন এটা বলে, তুই না হয় ভালোবাসতি বলে তার শূন্যতা অনুভব করতি, সে তোর শূন্যতা কেন অনুভব করবে? সে কি সত্যি তোকে ভালোবাসে? মানুষ আসলে পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে সম্পর্কের ফাটল ধরে যায়। একজনের পক্ষে কখনো একটা সম্পর্ক আগানো সম্ভব নয়। তাই বিয়ের মতো বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন মানুষটা সঠিক কিনা, মানসিক শান্তি কতটুকু পাবেন সেটা আগে জানুন। সবাই এক নয়, ভালোবেসে বিয়ে করলে যে অসুখী হবে এমনটাও নয়। আমার ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। পরিশেষে কিছু কথা বলি, আপনি যা করেন তাতেই সেরা হন, নিজের কাছে দক্ষ হন। সফলতা আপনাকে স্বয়ংক্রিয়ভাবে সম্মান এনে দিবে, কারণ আপনি যদি নিজেকে মূল্য দেন, অন্যরাও আপনাকে মূল্য দিবে। মাঝে মাঝে নিজেকে কম উপলব্ধি করেন, সবসময় সহজলভ্য হলে আপনার মূল্য কমে যায়। শেষ কথা, নিজেকে ভালোবাসুন, সম্মান করুন, আর দেখবেন পুরা দুনিয়া আপনাকে সম্মান করবে। আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন আগে পেট পূজা করে নিই, আর ঘরের বাকি সদস্যদের পেট পুজো করাইনি, তারপরে আবার বক বক করবো। তাহলে আজকের মতো আসি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।